ভোরের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি। গ্রামের ছোট্ট কুড়ে ঘরটার চাল দিয়ে বৃষ্টির পুরনো দাগ এখনও দেখা যায়। সেই ঘরেই থাকে বিশু, তার স্ত্রী মালতী আর তাদের ছোট্ট মেয়ে মিঠি। সারাদিনের কষ্ট আর অভাব যেন এই পরিবারের মৃত্যুসঙ্গী। মিঠি দৌড়ে এসে মায়ের আঁচল ধরে বলল, মিঠি, মা, খুব খিদে পেয়েছে, খেতে দাও না? ঠিক তখনই মাঠ থেকে কাজের জন্য বের হওয়ার প্রস্তুতি নিতে নিতে বিশুও বলল, বিশু, মালতী, যা আছে দাও, না খেয়ে কাজে গেলে আর কোদাল চালাতে পারব না। মালতী চুপচাপ হাঁড়ির ঢাকনা খুলল। ভিতরে ছিল মাত্র অল্প একটু ভাত আর সামান্য আলু ভর্তা। তিনজনের পেট ভরানোর মতো নয়। মালতীর চোখে জল চলে এলো। আর কতদিন এভাবে চলবে বলো তো? আজ যা আছে তা খেয়ে নিলাম, কিন্তু কাল কি খাব, কখনো কি ভেবেছ? বিশু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে জানে স্ত্রী ভুল কিছু বলছে না। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি কাটে, কিন্তু দিন শেষে যা মজুরি পায় তাতে সংসার চলে না। মিঠি বাবার মুখের দিকে তাকিয়ে, বা, তোমার চোখে জল কেন? কি হলো বলো, কি হয়েছে? আমি অনেক বড় হব, দেখবে সব ঠিক হয়ে যাবে। ছোট্ট মেয়ের কথা শুনে বিশুর চোখ ভিজে উঠল। সে মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলল, বিশু, তুই শুধু মানুষ হ, তোর মুখে যেন আর কোনোদিন অভাবের কথা না শুনি। খাওয়া শেষ করে বিশু কোদালটা কাঁধে তুলে নিল। বের হওয়ার আগে মালতী বলল, মালতী, আজ একটু তাড়াতাড়ি ফিরো। বিশু শুধু মাথা নেড়ে বেরিয়ে গেল। পরদিন ভোর। আকাশে হালকা মেঘ, গেজ, পাখির ডাক শোনা যাচ্ছে। বিশু কোদাল কাঁধে নিয়ে গ্রামের শেষ প্রান্তের বড় মাঠে পৌঁছাল। সেদিন নতুন জমি কাটার কাজ ছিল। জমির মালিক বললেন, জমির মালিক, এই দিকটা আজ পরিষ্কার করতে হবে। বিশু কোনো কথা না বলে কাজে লেগে গেল। 1 কোপ, 2 কোপ, 3 কোপ। রোদের তাপ বাড়তে লাগল। ঘাম ঝরছে, কিন্তু বিশুর হাত থামছে না। প্রায় 20 মিনিট কেটে গেছে। হঠাৎ ঠং, কোদাল যেন শক্ত কোনো জিনিসে আঘাত করল। বিশু থমকে দাঁড়াল। সে আবার কোদাল চালাল। আবারও ঠং। এবার শব্দটা আরও স্পষ্ট। বিশুর মনে কৌতূহল জাগল। সে হাত দিয়ে মাটি সরাতে শুরু করল। ধীরে ধীরে একটা গোলাকার ধাতব জিনিস দেখা গেল। মনে হচ্ছে মাটির নিচে বড় কোনো হাঁড়ি। বিশুর বুক ধুকপুক করতে লাগল। সে চারদিকে তাকাল। কেউ দেখছে না। মাটি আরও সরাতেই দেখা গেল পুরনো মাটিরটির কলসির মুখ। কলসিটা ভারী। বিশু কাপা হাতে সেটাকে টেনে তুলল। তার মনে হাজার প্রশ্ন। এর মধ্যে কি আছে? পুরনো বাসন, নাকি অন্য কিছু? সে আস্তে করে ঢাকনাটা খুলল। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গেই সূর্যের আলো পড়ল ভেতরে। আর সঙ্গে সঙ্গে চোখ ধাঁধানো সোনালি ঝলক। বিশু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ভেতরটা ভর্তি পুরনো সোনার মোহর। সে অবাক হয়ে চারদিকে তাকাল। তার হাত কাঁপছে। এটা কি স্বপ্ন, নাকি সত্যি? ঠিক তখনই দূর থেকে কারো পায়ের শব্দ ভেসে এল। বিশুর বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। কে আসছে? সে কি সব দেখে ফেলবে? বিশু মাঠ থেকে পাওয়া গুপ্তধনের হাড়ি বুকে জড়িয়ে দ্রুত বাড়ি ফিরল। চারদিকে বারবার তাকিয়ে নিশ্চিত হল কেউ তাকে অনুসরণ করছে না। কিন্তু সে বুঝতেই পারল না দূর থেকে জমির মালিক নরেন সবকিছু লক্ষ্য করেছে। বাড়িতে ঢুকেই বিশু দরজা বন্ধ করে ডাক দিল, মালতী, দেখো তো আজ আমি কি এনেছি। আরে, এ আবার কি? এই পুরনো হাড়িটা কোথায় পেলে? তাদের ছোট মেয়ে মিঠি দৌড়ে এসে বলল, বাবা, এর ভেতরে কি আছে? বিশু ধীরে ধীরে হাড়ির ঢাকনা খুলে দেখাল। ভেতরে ঝকমক করে উঠল সোনার মোহর আর গয়না। মালতীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এত সোনা? কাপা গলায় বলল মালতী। বিশু হাসতে হাসতে বলল, ভগবান আমাদের মুখ তুলে চেয়েছেন, এবার আর আমাদের অভাব থাকবে না। এদিকে জমিদার নরেন
কালো ভোলাকে ডেকে বিশুর কথা শোনাল। যেমন করে হোক আমার ওই হাঁড়ি চাই, আজ রাতে গিয়ে দেখত। বেশ রেগে কথাটা বলল। এদিকে জানলার ফাঁক দিয়ে সবকিছু দেখে ফেলল কালো ভোলা। সে মনে মনে বলল, আজ রাতেই ওই গুপ্তধনের হাঁড়ি আমার হবে। রাত গভীর হল, চারদিকে নীরবতা। বিশুর পরিবার ঘুমিয়ে পড়েছে। কালো কাপড় পরে কালো ভোলা নিঃশব্দে বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে পড়ল। ধীরে ধীরে সে গুপ্তধনের হাড়ির দিকে হাত বাড়াতেই বিশুর পোষা বিড়ালটি বজ্রগতিতে লাফিয়ে পড়ল কালো ভোলার ওপর। নখ দিয়ে তার হাত মুখে আঁচড় বসিয়ে দিল। ভয়ে কালো ভোলা চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও! বিড়ালির ডাক আর চিৎকার শুনে বিশু, মালতী ও মিঠির ঘুম ভেঙে গেল। বিশু হাতে লাঠি নিয়ে দৌড়ে এসে দেখল কালো ভোলা হাতে নাতে ধরা পড়েছে। বিশু রাগে বলল, চুরি করতে এসে এইবার আর পালাতে পারবে না। চিৎকার শুনে প্রতিবেশীরাও ছুটে এলো। সবাই মিলে কালো ভোলাকে ধরে ফেলল, আর বিশুর সাহসী পোষা বিড়ালটিকে গ্রামের সবাই নায়ক বলে প্রশংসা করতে লাগল।